ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টার অনার্সের যে ডিএসসিসি 7 পেপার রয়েছে, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করা হয়ে গেছে আমার। তাই তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটি আমি শেয়ার করে দিচ্ছি। প্রশ্নটি হচ্ছে, বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশনে এই প্রশ্নটি দিয়েছিলাম। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। বাংলার ইতিহাসে এমন কিছু শাসক ছিলেন যাদের নেতৃত্ব শুধু রাজনৈতিক পরিবর্তনই আনেনি, বরং একটি নতুন যুগের সূচনা করেছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন তেমনই একজন শক্তিশালী শাসক। তিনি বাংলা নামক ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিসরকে একত্রিত করে একটি স্বাধীন সুলতানি রাষ্ট্রে পরিণত করেন। দিল্লি সুলতানদের দুর্বলতা এবং বাংলার বিভিন্ন অংশে বিভাজনের সুযোগ নিয়ে তিনি যে ঐক্য ও স্বাধীনতা প্রতিষ্ঠা করেন, তা ইতিহাসে ইলিয়াসি যুগের সূচনা হিসেবে পরিচিত। ঐতিহাসিক KN সিনহা তার শাসনামলকে বাংলার প্রথম স্বাধীন মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার সূচনা বলে অভিহিত করেছেন। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দেখো দ্বিতীয় প্যারা কী রয়েছে। চতুর্দশ শতকে দিল্লির তুগলক শাসকরা বাংলার উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। বাংলাকে মূলত 3টি অংশে ভাগ করে শাসন করা হচ্ছিল। সেই 3টি কী? লখনৌতি, সোনারগাঁও এবং সাতগাঁও। এই বিভাজন শাসন ব্যবস্থায় দুর্বলতা সৃষ্টি করে। স্থানীয় শাসকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এই অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ইলিয়াস শাহ প্রথমে সাতগাঁওয়ের শাসক হন এবং তারপর একে একে লখনৌতি ও সোনারগাঁও দখল করেন। 1342 খ্রিস্টাব্দে তিনি নিজেকে বাংলার একচ্ছত্র শাসক হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে বাংলা দিল্লি সুলতানদের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। দুটি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও, একেবারে PDF আকারে টাইপ করে নোটস, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি যে স্ক্রিনে নাম্বারটি দিয়ে রেখেছি, সেই নাম্বার যদি আমাকে মেসেজ বা কল করো, তাহলে আমি তোমাদের এভাবে PDF আকারে নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা অল্প দামে নোটস পারচেস করতে ইচ্ছুক, আমার সাথে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্যারা দেখো, ইলিয়াস শাহের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল বাংলার 3টি ভিন্ন ভিন্ন অঞ্চলে বিভক্ত রাজনীতিকে একত্রিত করা। তিনি শুধু সোনারগাঁও ও লখনৌতি দখল করেই থেমে থাকেননি, বরং গোটা বাংলাকে একত্রীকরণ করে একে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করেন। এই প্রথম বাংলার উত্তর, পূর্ব এবং দক্ষিণ অংশ একই শাসনের অধীনে আসে। 1345 খ্রিস্টাব্দে তিনি গৌড়নগরকে রাজধানী করেন এবং একটি কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। তার শাসনে বাংলা হয়ে ওঠে একটি শক্তিশালী সুসংগঠিত সুলতানি রাষ্ট্র। শামসুদ্দিন ইলিয়াস শাহ একজন দক্ষ প্রশাসক ছিলেন। তিনি রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন, আইন শৃঙ্খলা রক্ষা করেন এবং সুলতানতন্ত্রের একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেন। পাশাপাশি তিনি ধর্মীয় সহনশীলতাও বজায় রাখেন, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করেন এবং বাংলার জনগণের আস্থা অর্জন করেন। তার আমলে বাংলায় ইটের স্থাপত্যের সূচনা ঘটে, যা পরে বাংলা স্থাপত্য রীতির বৈশিষ্ট্যে পরিণত হয়। ইলিয়াস শাহ কেবল একজন শাসকই ছিলেন না, বরং একটি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ এবং পরবর্তীতে গিয়াসউদ্দিন আজম শাহ বাংলা শাসন করেন। এই ইলিয়াসি বংশ প্রায় 1 শতাব্দী ধরে বাংলার স্বাধীনতা ও সমৃদ্ধি বজায় রাখে। ইলিয়াস শাহের দ্বারা প্রতিষ্ঠিত রাজনৈতিক ঐক্য এবং স্বাধীনতা কেবল তাৎক্ষণিক সাফল্য নয়, বরং পরবর্তী মুসলিম শাসকদের জন্য একটি শক্ত ভিত তৈরি করে যায়। সব দিক বিবেচনায় শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন বাংলার স্বাধীন সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার শাসনকাল ছিল বাংলার রাজনৈতিক একীকরণ, প্রশাসনিক স্থিতি ও সাংস্কৃতিক বিকাশের এক নতুন যুগ। তার নেতৃত্বে বাংলা শুধু দিল্লির প্রভাব থেকে মুক্তি পায়নি, বরং একটি স্বতন্ত্র ও গৌরবময় পরিচয় গড়ে তোলে। এই ছিল তোমাদের 5 মার্কসের অ্যান্সার। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি। পরবর্তী তোমরা কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।